নমস্কার, স্বস্তিকা এম্পায়ারের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু 2025 সালের রামনবমী। হিন্দু শাস্ত্র মতে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয় রামনবমী উৎসব। মনে করা হয় এই দিনেই প্রভু শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছিল অযোধ্যায়। শ্রী বিষ্ণুর সপ্তম অবতার হিসাবে শ্রী রামচন্দ্রের পুজো করা হয়। তার জন্মতিথি উপলক্ষে অযোধ্যা সহ দেশের নানান প্রান্তে পালিত হয় রামনবমী উৎসব। 2025 সালে রামনবমী তিথি 6 এপ্রিল পালিত হবে। তবে রামনবমী তিথি শুরু হবে 5 এপ্রিল থেকে। রামনবমীর দিনে রামায়ণে বর্ণিত রাম জন্মকথা পাঠ অথবা শ্রবণ করলে সুফল পাওয়া যায়। এই তিথিতে রাম ভক্তরা অখণ্ড রামায়ণও পাঠ করে থাকেন। রামের মূর্তিতে শুদ্ধ গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র ও অলঙ্কার সজ্জিত করে পুজো করা হয়। দুধ, দই, ঘি, মধু ও শর্করা মিশিয়ে পঞ্চামৃত ভোগ নিবেদন করা হয়। রামের পুজো, ভজন, কীর্তন করার পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এরপর উপবাস ভঙ্গ করা হয়। শাস্ত্রমতে বিশেষ এক নিয়মে রামের পুজো করলে সমস্ত দুঃখ, কষ্ট এবং ভয় দূর হয়। চলুন এবার জেনে নেওয়া যাক পঞ্জিকা মতে 2025 সালে রামনবমীর সময়সূচি। 2025 সালে রামনবমী তিথি শুরু হবে 5 এপ্রিল শনিবার রাত্রি 7:25 থেকে এবং রামনবমী তিথি সমাপ্ত হবে 6 এপ্রিল রবিবার রাত্রি 7:23। উদয়া তিথি অনুযায়ী রামনবমী পালিত হবে 2025 সালের 6 এপ্রিল রবিবার। রামনবমীর দিন সূর্যোদয়ের পর থেকেই উপবাস করতে হবে এবং প্রভু শ্রীরামকে পুজো প্রদানের পরেই উপবাস ভঙ্গ করতে পারবেন এবং এই ব্রত পালন হবে সারা দিন। রাত্রি 7:23 ব্রত শেষ হবে। এর মধ্যে মধ্যাহ্ন মুহূর্ত হল রামনবমীর পুজোর সবচেয়ে শুভ সময়। চলুন জেনে নেওয়া যাক কখন থেকে রামনবমীর পুজোর সবচেয়ে শুভ সময় শুরু হয়েছে এবং কি কি শুভযোগ এবারে রামনবমীতে রয়েছে। 2025 সালে রামনবমী পুজোর জন্য সবচেয়ে শুভ মুহূর্ত হলো মধ্যাহ্ন মুহূর্ত। এই মুহূর্ত শুরু হবে বেলা 11:08 থেকে আর এই মুহূর্ত শেষ হবে বেলা 1:39। এই সময়ের মধ্যে পুজো অত্যন্ত শুভ। এই সময়কাল চলবে 2 ঘন্টা 31 মিনিট। চলুন এবার জেনে নেওয়া যাক রামনবমীতে কি কি শুভযোগ রয়েছে। 2025 সালের রামনবমীতে শুভ যোগ রয়েছে 3টি। একটি হলো রবি পুষ্য যোগ, একটি হলো রবি যোগ আর অপরটি হলো সর্বার্থ সিদ্ধি যোগ। এদিকে 6 এপ্রিল 2025 সালের তিথিতেই মনে করা হয় অভুজ মুহূর্ত। এই সময় কোনো শুভ কাজ শুরু করা ভালো বলে বিশ্বাস করা হয়। পবিত্র এই রামনবমী তিথিতে প্রভু শ্রী রামের অসীম কৃপা লাভের জন্য এবং সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধির জন্য রয়েছে বিশেষ কিছু উপায়। রামনবমী তিথিতে রামের আশীর্বাদ পাওয়ার জন্য উপবাস করে রামচরিত মানসের পুজো করুন। পাশাপাশি ঠাকুর ঘরে রাম দরবার অর্থাৎ রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমানজির ছবি স্থাপন করুন। লাল রঙের কালি দিয়ে কমপক্ষে 108 বার রাম নাম অথবা সীতারাম লিখুন। এই তিথিতে রাম নামের মালা তৈরি করে বজরংবলীকে পড়ালেও দারুণ সুফল পেতে পারেন। এই তিথিতে চৈত্র নবরাত্রির দুর্গাপুজোও করা হয়ে থাকে, তাই অবশ্যই সিদ্ধিদাত্রীর উপাসনা করবেন। এই রামনবমী তিথিতে কুমারী কন্যাদের ভোজন করান। দরিদ্র ও অসহায়দের সামর্থ্য অনুযায়ী দান এবং সাহায্য করুন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।